স্বামী রাকেশ দেবনাথ সামনে থাকা সত্ত্বেও শেষবারের মতো স্ত্রীর মুখে জল দিলেন না স্বামী। বিয়ের 1 বছর পরে তরুণী বধূর মৃত্যু হল জিবি হাসপাতালে। মৃতার বাবার অভিযোগ, তরুণী বধূকে আগুন লাগিয়ে হত্যা করেছে তার স্বামী সহ শ্বশুর বাড়ির লোকজন। স্বামী নিজেও নাকি আহত হয়েছেন। মৃতার নাম পূজা দেবনাথ, স্বামী রাকেশ দেবনাথ, বাড়ি বিলোনিয়া ডিমাতলই বৈদ্যের খিল এলাকায় বলেই জানা যায়। আজকের দিনে দাঁড়িয়েও এ ধরনের চিত্র উঠে আসে সমাজ মাধ্যম থেকে, যা বলাই যেতে পারে একরকম ন্যাক্কারজনক। আমারে রাত্রে 11টা ফোন করছে পার্শ্ববর্তীর আরেকজনের বাড়ির কাছে, তো কয় আপনার মেয়ের আগুন লাগছে, আপনি আপনার মিসেসের লই আসেন জামারি বাড়ি। তো আমি তখন ঘুমাই রয়েছি, যাক উঠার পরে এবারে মিসেসের লই তারা বাড়ির কাছে গেছি, জামারি বাড়ির কাছে গেছি। এরপর ফোন করিয়া আমরা হসপিটালে নিয়ে আসি, কোনানে রাধানগর যাইয়া দেখি মেয়ের রেফার দিয়ে দিছে, পুরা শরীর পা থেকে মাথা অবধি পুরা সাদা। দেখিয়া তো আমি অবাক, মানে আমার চলার মতো আলুর ভিতরে আর ক্ষমতা নাই। আপনারা গিয়া কোন হাসপাতালে পাইছেন? রাধানগর। আচ্ছা, তো রেফার কোন জায়গায় বিলোনিয়া। তো আমি কই যে রাত্রে তো বাইর হয়েছি, আমি টমটম চালাই, এটা নিয়ে তো আর বাইরন সম্ভব না। গেছি গিয়া বাড়ির যাইয়া আমার শ্বশুর বাড়ি যাই, শ্বশুর শালারে লইয়া ফোন দিছি, আর কয় রেফার দিছে শান্তিবাজার জনে রবনা দিছি, কয় জিবি তাইয়া এই ভোর রাত্রে ঢুকাইছে তারা শ্বশুর শাশুড়ি। আমি কত আধা ঘন্টা 1 ঘন্টা পরে আই মেয়ের এখানে দেখি বেন্ডিস অবস্থা। আপনার মেয়ের সঙ্গে কথা হয়েছে নিজে কিভাবে লাগছে বা আগুনটা? হ্যাঁ, 2 দিন পরে আমি মেয়ের বাক্য নিছি, পাইছি, আমার কাছে আসছে। কি কইছে আপনার মেয়ে? আমার মেয়ে এই শ্বশুরবাড়ির তারাই লাগাইছে। হ্যাঁ, শ্বশুরবাড়ি কে লাগাইছে? শ্বশুরবাড়ির তারা লাগাইছে, যেমন শ্বশুরও আসিল, শাশুড়িও আসিল, এই জামাইও আসিল, বাড়ির সবাই আসিল। আগুন লাগানোর পরে 1 ঘন্টা ধরে বাড়ির এই সাইডে পড়িয়া রয়েছে, নাই বলে হসপিটালে লই যাই, মেয়েরা জ্বলিয়া গেছে, কিন্তু ধরে নাই। পার্শ্ববর্তী গ্রামের লোকে দেখিয়া এবারে আমার কাছে ফোন করে, আমি রাধানগর যাই, মেয়েরে পাই। আগুনটা লাগাইছে কে? হ্যাঁ, লাগাইছে। কে লাগাইছে কইছে নি? হ্যাঁ, আমার কাছে ভিডিও আছে। কে কইছে? নাম কি কইছে? এই রাকেশ না, তার শ্বশুর বাড়ি কইছে। সবাই মিলে লাগাইছে? হ্যাঁ। এরকম করার কারণটা কি? মানে তারা প্রতিনিয়ত মেয়েরারে টর্চার করত। কি কারণে বলতে, আমি বিয়ের সময় স্বর্ণের আংটিটা দিই নাই, কইছি যে কিছুদিন পরে দেবো। তো এটা নিয়ে একটু টকঝক চলতো, প্রতিনিয়ত মেয়েরে থাবর চটকনা কথা এইভাবে। আমার বাড়িতে মেয়ে আরও 2বার গেছে গা, তো সব কিছু তো আর বাপ মারে করতে পারে না। তখনই এবারে কি কয় দেন আপনার, আমি 2বারে আনে দিছি মেয়েরে। সামাজিক বিয়ে আসছিল? হ্যাঁ, সামাজিক বিয়ে আসছিল। কত বছর আগে বিয়ে দিছিলেন? এই তো 13-14 মাস হইব। 18 পার হইয়া 12 পাস করাই 2 মাস পরে মাইয়ার বিয়ে ধরছি। ছেলে মেয়ে আছে কি? ছেলে মেয়ে কিচ্ছু হয় নাই। এখন কি চান মেয়ের মৃত্যু নিয়ে? মেয়ের পিছনের যারা মেয়ের আমি তো শাস্তি চাই, যারা এই কাণ্ড করছে তাদের কঠোর শাস্তি চাই। আমার মেয়ে একটা আর ছেলে একটা, আর কিছুই নেই। এখন শ্বশুর বাড়ির বা স্বামী আইসেনি হাসপাতালে? হ্যাঁ, স্বামীও একটু আহত হয়েছে, ভর্তি আছে। যেমন এই রুমে স্বামী, আর পাশের রুমে তার ওয়াইফ, আমার মেয়ে। কিন্তু কালকে যখন তার পরাণ যাত, একটু আইয়া মেয়েরে দেখছে না, যে আমি তো তারে বিয়া করছি, ঠিক আছে, কি কয় যেন আমি তারে একটু দেখি কি অবস্থা, আইছে না। পরাণ যার ইয়ার পরও আই একটু কদ্দুর আমার মেয়েরে জল দিছে না, যে পরাণ যাইতে কদ্দুর জল দিয়া দিই। আপনার মেয়ের জামাই আহত হয়েছে কিভাবে? মেয়ের জামাই আহত হয়েছে
এই মেয়েরা আগুন লাগাই দিই এই দহনের পরে লাস্টে দিয়া হেই বলে আবার বাঁচাইতে যায়, এটা বলেন মেয়ে কইল আর কি, এটা দেখনের লাই। মেয়ের নাম কি? পূজা দেবনাথ। বয়স কত? বয়স এখন 19 পার হয়েছে। স্বামীর নাম? 19-এর 2 মাসে বিয়ে হয়েছে, 13-14 মাস চলে। স্বামীর নাম কি? স্বামীর নাম রাকেশ দেবনাথ। বাড়ি কোন জায়গায়? বাড়ি হয়েছে ডিমাতলি বৈদ্যুতিক। বেলুনিয়া। হ্যাঁ। আপনার নাম কি? আমার নাম সন্দীপ দেবনাথ।